أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. रंग लाए है जहां में सईद अबवार से गुलशने अलम उजाला गुलबोने असरार से। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना। অজ্ঞতার ওই অন্ধকারে যখন ছিল এ দোরা আসলেন তখন কুরআন প্রিয় নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. خبر لو يا رسول الله، خبر لو رحمة للعالمين، خبر لو صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. لا إله إلا الله، لا إله إلا الله،
الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطهي ومحمد عربي الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। उपस्थित প্রিয় মুসলিম ভাইরা, মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর, দুনিয়ার সর্বোত্তম জায়গা এবং তার হাবিবের ঘর মাদ্রাসায়ে হিফজুল কোরআন হাবিগঞ্জ কোট মসজিদের দস্তারবন্দি মাহফিলে এবং আমাদের প্রিয় নবী নবী আকরাম নবী দুজাহান হাবিবুল্লাহ শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আফতাবে নবুয়ত শাহান শাহে রিসালাত শাহে মদিনা উম্মতের কান্ডারি হাশরের ময়দানে কবিরা গুনাহগার উম্মতের শাফাআতকারী
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবীর এই সালানা বাৎসরিক মাহফিলে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকর গুজার করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার? এই মসজিদ দুনিয়ার সর্বোত্তম জায়গা, এতে কোনো সন্দেহ আছে? এখানে বসলে গুনাহ হবে? হবে না। দোকানে বসলেন, বাজারে বসলেন, অযথা কথা বললেন, গীবত করলে, পরনিন্দা করলে কবিরা গুনাহ হবে। কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে যদি আপনি বসেও থাকেন, আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আমাদের মাঝে কাছে অনেকে আসে, হুজুর আমি মানসিক অশান্তির মাঝে রয়েছি, আমার হাইপার টেনশন, আমার মনের মাঝে শান্তি নাই। আমি আমার প্রেসক্রিপশনের মাঝে বলি, যদি আপনার মানসিক অশান্তি দূর করতে চান তাহলে মসজিদে গিয়ে বসে আল্লাহর জিকির করুন, মসজিদে বসে কোরআন তিলাওয়াত করুন, মসজিদে বসে মুরাকাবা করুন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে শান্তি এসে যাবে। সুবহানাল্লাহ। এই কথাগুলি আমার নয়, প্রায় 1500 বছর আগে। আলহামদুলিল্লাহ, এই বছরের মিলাদুন নবী মাহফিলটা হচ্ছে নবীজির দুনিয়াতে আগমনের 1500 বছরের পরে। নবীজি দুনিয়াতে আগমন করেছিলেন 1500 বছর আগে। আলহামদুলিল্লাহ, 1500 বছর পূর্ণ হয়েছে। বা এই মিলাদুন নবীর মাহফিলে এবং মাদ্রাসার মাহফিলে আমরা বসতে পেরেছি, এই জন্য আমরা শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রিয় মুসলিম ভাইয়েরা, আজ আমি আপনাদের সামনে নবী আকরামের মিলাদুন নবীর সম্পর্কে কিছু কথা বলবো, আর শেষের দিকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। এরপরে আমরা আলোচনা শেষ করে দিব। শেষের আলোচনাটা হবে খাতামুন নবীন, সর্বশেষ নবী নিয়ে কিছু কথা। আমাদের দেশে কাদিয়ানি আছে না? কাদিয়ানের নাম শুনছেন নি আপনারা? আমাদের মতোই দাঁড়িয়ে রয়েছে, তাদের নাম হলো আহমদিয়া মুসলিম জামাত। তারা নিজেদেরকে পরিচয় দেয় তারা মুসলমান। নাউজুবিল্লাহ বলুন। কাদিয়ানিরা কখনো মুসলমান হইতে পারে না, ঠিক না বলুন? কাদিয়ানিরা প্রথম শ্রেণীর কাফের। কেন? তারা আমার নবীকে শেষ নবী মানে না। কোন মুসলমান দাবি করে যদি দাড়ি আছে, টুপি রয়েছে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, এরপরে যদি বলে না মুহাম্মদ শেষ নবী নয়, গোলাম শয়তান কাদিয়ানি শেষ নবী, ওই ব্যক্তি প্রথম শ্রেণীর কাফের, শয়তান, ঠিক কিনা বলুন? ইনশাআল্লাহ, যেহেতু মিলাদুন নবীর আলোচনা, নবীজির মিলাদ নিয়ে আমরা আলোচনা করব। সাথে সাথে নবীর শানের খেলাফ যদি কেউ করে, নবীর সঙ্গে বেয়াদবি করে, তাদের প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলুন? নবীজিকে ভালোবাসলাম মুখে, নবীজির সুন্নাহর অনুসরণ করলাম, নবীর জায়গায় আরেকজন নবী দাবি করলে তার বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এই কথাগুলি ইনশাআল্লাহ বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আমি আজকের জুমাতে সামান্য ইঙ্গিত করেছিলাম, নবীজি বলেছেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, অর্থাৎ নবীজি বলতেছেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী এবং রাসূলের উপর মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। সকল নবীদের নবী। আপনারা জানেন মেরাজের রাতে নবীজি মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন। এটাকে বলা হয় ইসরা। এটা কি বলা হয়? ইসরা। এটা মেরাজ না। মেরাজ অর্থ উর্দু গগন, উর্দে আরোহণ, আরাজা ইয়ারুজ, উপরে যাওয়া।
মেরাজ মানে ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়ার কোনো বাহন। তাহলে নবীজি মক্কাতুল মুকাররমা থেকে মদিনা, এই সিরিয়া, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন পর্যন্ত গেলেন। এটা হলো রাতের ভ্রমণ। আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা। নবীজি 17 মাস যেই কিবলার দিকে দাঁড়াইয়া নামাজ পড়েছেন, সেই কিবলার নাম হলো বাইতুল মুকাদ্দাস। আজ সেই বাইতুল মুকাদ্দাস নিয়ে আমাদের মুসলমানদের রক্ত ঝরছে, আমাদের কষ্ট হচ্ছে। আমাদের পূর্বপুরুষ, আমাদের ভাইদের জমিন কাফেররা, ইহুদিরা কেড়ে নিয়ে যাচ্ছে। সেই দিকে আমি যাচ্ছি না। নবীজি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যখন গেলেন, সেখানে ইমামতি করলেন না? সকল নবী এবং রাসূলগণ সেখানে উপস্থিত ছিলেন। আর আমার নবী হয়ে গেলেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ রয়েছে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গাম্বর, সকল নবী এবং রাসূলগণের মধ্যে আমাদের নবীর মর্যাদা আকাশচুম্বী। সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। নবীজির জীবনের যে কোনো পার্ট, অংশ আলোচনা করা ইবাদত, সওয়াবের কাজ। আমরা মিলাদ নিয়ে আলোচনা করতে পারবো, ওফাতুন নবী নিয়ে আলোচনা করতে পারবো, আমরা নবীজির মেরাজুন নবী নিয়ে আলোচনা করতে পারবো। যে কোনো অংশ নিয়ে আলোচনা করলেই সওয়াব। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রিয় মুসলিম ভাইরা, আমি বলেছিলাম আজকে জুমাতে পৃথিবীর এমন কোন রাইটার পাবেন না যারা শুধু নবীজির 40 বছর থেকে জীবনী লিখেছেন। এমন কোন রাইটার কেউ দেখাতে পারবেন না। এতে বোঝা যায় নবীজির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জন্য দরকার। নবীজির শিশুকালও আমাদের জন্য প্রয়োজন। নবীজির আগমনের দিনটা আমাদের জন্য জরুরি। শুধু তাই না, নবীজি দুনিয়াতে আসার 1000 বছর আগের ঘটনাও সিরাত গ্রন্থকারগণ তাদের কিতাবে উল্লেখ করেছেন, নবীর সাথে রিলেটেড। শুধু রিলেটেড না, দেখুন এক হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীজির সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قيل يا رسول الله অথবা قالوا يا رسول الله متى وجبت لك النبوة। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত কখন লিখে রাখলেন? আপনার নবুয়ত আপনার জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন কখন থেকে? নবীজি বললেন, ওয়া ইন্না আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একদিকে বডি, আপনারা জানেন আল্লাহ তাআলা বাবা এবং মা সারা যাকে বানিয়েছেন ওনার নাম হলো আদম আলাইহিস সালাম। মাও নাই, বাবাও নাই। আল্লাহ পারেন কিনা বলেন? ইন্নামা আরাদা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করেন কোনো কিছু করতে, শুধু ইচ্ছা করেন, যখন বলেন কুন ফায়াকুন হয়ে যায়, আল্লাহ বলার সাথে সাথে হয়ে যায়। এটা আল্লাহ পারেন কিনা বলুন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ প্রতিটি জিনিসের উপর শক্তিমান, ক্ষমতাধর। আল্লাহ পারেন কিনা? দেখুন নমরুদ, ফেরাউন কত শক্তিশালী শাসক ছিলেন, তাদেরকে আল্লাহ কিভাবে মারছে। নমরুদরে মাত্র একটা ল্যাংড়া মশা ঢুকাই দিয়েছেন, ঠিক কিনা বলেন?
লেংরা মশা এমন বেইজ্জত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। এই লেংরা মশা ঢোকার পরে তার লেংরা মশা ঢুকে তার মাথায় গিয়ে আঘাত করা শুরু করল। তখন মাথার মাঝে আঘাত করলে, মাথার মধ্যে কেউ যদি আঘাত করে তাহলে তার ভালো লাগে। তখন নমরুদ বলল, আমার মাথার মাঝে আঘাত দাও। মশা যখন কামড় দেয় সাথে সাথে তার ব্যথা শুরু হয়ে যায়। তখন একজন লোককে ফিট করে দেওয়া হয়েছিল, সে জুতায় দিয়ে বাড়ি দিত। নাউজুবিল্লাহ। জুতায় দিয়ে বাড়ি দিলে নমরুদ বলে, না আরো জোরে দাও। এমন জোরে বাড়ি দিছে, মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে আর মশা ফুরুত করে বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বাদশাদেরকে সামান্য বাহিনী দিয়ে মারছে। আল্লাহ পারেন কিনা বলেন? যেই কথাটি আমি বলেছিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে বানাইছেন না, করকরা টনটনে মাটি। বিশাল আলোচনা, সেদিকে যাব না। 60 গজ লম্বা। কয় গজ? সেই বডি এক জায়গায় আর রূহ এক জায়গায়। আল্লাহ রূহ উৎকার দেন নাই। নবীজি বলেন, তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। কুনতু নাবিয়্যা ওয়া আদাম বাইনার রূহি ওয়াল জাসাদ। তখনও আমি নবী ছিলাম যখন আদমের বডি এক জায়গায় আর আদমকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ তার অন্তরে দেয় নাই, তার ভিতরে দেয় নাই। তখনও আমি আল্লাহর কাছে লিখিত নবী ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে নবীজি দুনিয়াতে আসেন না, এর হাজারো হাজারো বছর আগে নবীর কথাগুলি কিতাবের মাঝে আছে কিনা বলেন? আছে। কেন রয়েছে? এই আলোচনা বাদ দিলে তো হয়। যারা বলেন যে 40 বছর আগের জীবন দরকার নাই, আলোচনার দরকার নাই, নাউজুবিল্লাহ বলুন। অথচ পৃথিবীর বিখ্যাত ইতিহাস গ্রন্থ তারিখে বাগদাদ, তারিখে ইবনে আসাকির, আল বেদায়া ওয়ান নিহায়া, এই কিতাবগুলি বিশাল কিতাব আমার ঘরে আছে। যারা গিয়েছেন দেখছেন যে আল বেদায়া ওয়ান নিহায়া 10 খণ্ড। 10 খণ্ড, কোন প্রকাশনী 15 খণ্ডে প্রকাশ করেছে। এক একটা খণ্ডে পৃষ্ঠা আছে 600, 700, 900। আল বেদায়া ওয়ান নিহায়া অর্থ হইল, আল বেদায়া মানে শুরু আর নেহায়া শেষ। আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীদের বর্ণনা রয়েছে। সুবহানাল্লাহ। আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে রয়েছে, তারিখে বাগদাদের মধ্যে রয়েছে, তারিখে ইবনে আসাকিরের মধ্যে একটা ঘটনা আমাদের নবী সম্পর্কে। নবীজি দুনিয়াতে আসেন নাই, প্রকাশ পান নাই 1000 বছর আগে। নবীজি দুনিয়াতে আসার 1000 বছর আগে একজন বাদশা ছিল, নাম হলো বাদশাহ তুব্বা হিমায়রি। তুব্বা আউয়াল হিমায়রি বলা। উনি ইয়ামেনের বাদশা ছিলেন। কোন জায়গায়? ইয়ামেনের বাদশা ছিলেন। উনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের ছিলেন। উনি মাঝে মধ্যে ভ্রমণে বের হতেন। এটা তারিখের কিতাবে রয়েছে, আমার বর্ণনা নয়। উনি এক সময় বিশাল এক বাহিনী নিয়ে বের হলেন রাজ্য ভ্রমণে। ইয়ামেন থেকে উনি বিভিন্ন দেশ পাড়ি দিয়ে, বিভিন্ন শহর পাড়ি দিয়ে আসলেন মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমায় আসলেন। পথিমধ্যে যত শহর ছিল, শহরের মানুষেরা ওনাকে সম্মান জানিয়েছে। ওনাকে সম্মান জানিয়েছে, লাল গোলাপ দিয়েছে। বলা হয়েছে যে উনি ইয়ামেনের বাদশা এসেছেন, ওনারে মেহমানদারি করিয়েছে। কিন্তু উনি যখন মক্কাতুল মুকাররমায় গেলেন তখন হজের মৌসুম। হজের মৌসুমে, হজের সময়ে মক্কাবাসীর কাছে হজের চেয়ে বড় কোনো গুরুত্বপূর্ণ কাজ নাই। হাজিদেরকে মেহমানদারি করানো, হাজিদেরকে জমজমের পানি পান করানো, হাজিদের সেবা যত্ন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল তখন।
বাদশাহ তুব্বা আউয়াল হিমায়রি দেখলেন ওনাকে কোনো সম্মান দেওয়া হলো না, লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হলো না। উনি বললেন ওনার উজির যারা ছিল যে এই যে শহরে আসলাম, এই শহরের মানুষেরা আমাকে কেন সম্মান দিল না, আমাকে কেন রেসপেক্ট করলো না। ওনার উজির বড় বড় আলেম ছিল, ওই ধর্মের আলেমেরা বলল আপনি যে সময়ে এসেছেন এই সময়টা হলো হজের সময়, হজের সময়ে মক্কাবাসীরা হাজীদের চেয়ে বেশি সম্মানিত কাউকে মনে করেন না। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর ঘর রয়েছে বাইতুল্লাহ, কাবাতুল মুশাররাফা, এই কাবা ঘরের মেহমানের চেয়ে আপনি বেশি সম্মানিত না। বাদশাহ বলল যেই ঘরের কারণে, যেই ঘরের মেহমানের কারণে আমাকে সম্মান দেওয়া হইল না, এই ঘরটার আমি ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ। এই নিয়ত করার সাথে সাথে বাদশার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহ। বাদশার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল, বন্ধ হয় না, মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। ওনার সাথে যে আলেমরা ছিল এদেরকে জিজ্ঞেস করলেন যে আমার এই অবস্থা কেন। হাকিম ছিল, তাদেরকে বললেন তোমরা চিকিৎসা করো। তারা বলল বাদশাহ এই রোগটা আসমানি রোগ, দুনিয়াতে এর কোনো চিকিৎসা নাই। সুবহানাল্লাহ। আপনি মনে হয় কোনো খারাপ ইচ্ছা পোষণ করেছেন যার কারণে একটা আসমানি গজব এসেছে। বাদশাহ বললেন হ্যাঁ, আমি মনে মনে ইচ্ছা করেছিলাম যে কাবাঘর ধ্বংস করে দেব এবং এই অধিবাসীদের সঙ্গে আমি জিহাদ করব। তখন উলামায়ে কেরাম বললেন এই ইচ্ছা আপনি বাদ দিয়ে দেন, হয়তো আল্লাহ আপনাকে শিফা দান করবে। সাথে সাথে উনি বললেন না, আমি আমার এই খারাপ ইচ্ছা আমি বাদ দিলাম, আমি এই কাজ করব না। সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। তার ইয়াকিন আসলো যে আল্লাহর ঘর এটা সত্য। এবং আলেমরা বললেন এই ঘরের উপর আপনি হাত দিতে পারবেন না, এই শহরের উপরে আপনি হাত দিতে পারবেন না। কেন? এই শহরে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসার 1000 বছর আগের ঘটনা, 1000 বছর আগের ঘটনা। বাদশার মনটা নরম হইল। উনি বললেন তাহলে আমি কাবা শরীফের গিলাফ দিব এবং কাবা শরীফে যারা এসেছে সকলের মেহমানদারি করব। এই জন্য হাদিসে এসেছে আউয়ালু মান কাসাল কাবা তুব্বা হিমায়রি, সর্বপ্রথম আল্লাহর ঘর কাবাকে গিলাফ যিনি দিয়েছিলেন উনি বাদশাহ তুব্বা আউয়াল হিমায়রি। উনি মক্কার অধিবাসীদেরকে দাওয়াত দিলেন, মেহমানদারি করাইলেন, কাবা শরীফে গিলাফ দিলেন এবং আলিমদেরকে বললেন তোমরা যে বলছো আখিরি জামানার নবী আসবেন, ওনার সম্পর্কে আমাকে আনো শোনাও। বাদশাহ তুব্বা ওয়াল হিমায়রি তাদের কাছ থেকে এই ঘটনা শুনেন, তার আগ্রহ জন্ম নিল, নবী সম্পর্কে সে জানবে। উলামায়ে কেরাম বললেন উনি এই মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করবেন, এই শহরে থাকবে না, এই শহরের মানুষেরা ভালো না, এই শহরের মানুষেরা আখিরি জামানার নবীকে অত্যাচার করবে, জুলুম করবে। বাদশাহ বললেন তাহলে যারা আখিরি জামানার নবীকে মারবে কাটবে এদেরকে আমি এখনই ধ্বংস করে দেব। উলামায়ে কেরাম বললেন না, আপনি যদি এই শহরের মানুষকে মারেন তাহলে এই নবী কোথায় থেকে আসবে? এই শহরের এই কোন বংশ থেকে উনি আসবেন। এই কথাগুলি কোথায় রয়েছে? তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে। আর ঐতিহাসিকগণ আল বেদায়া ওয়ান নিহায়ার গ্রন্থকার ইবনে আসাকিরের গ্রন্থকার তাদের কিতাবে উল্লেখ করেছে।
উলামায়ে কেরাম বললেন, তাহলে আপনি এক কাজ করতে পারেন, আখিরি জামানার নবী মক্কা শরীফে থাকবেন না, উনি একটা শহরে উনি হিজরত করবেন, সেই শহরে আপনি সন্ধান নিতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যেখানে থাকো, যেভাবে থাকো, আমাদের মাইকের অপারেটর যেখানে রয়েছেন মসজিদে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাইকের অপারেটর যেখানে রয়েছেন আমি অনুরোধ করব মসজিদে আসার জন্য। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমি বলছিলাম তার সাথে যে উলামায়ে কেরাম তারা বললেন যে আপনি এই নবীর হিজরতের জায়গায় গিয়ে কিছু করতে পারেন। বাদশাহ তুব্বা ওয়াল হিমায়রি উলামায়ে কেরামদেরকে নিয়ে ওনার সৈন্য সামন্ত নিয়ে বের হইলেন। তাওরাত কিতাবের মধ্যে, ইনজিলের মধ্যে নবীজির বর্ণনা রয়েছে, কোন জায়গায় আসবেন, কোথায় হিজরত করবেন, হিজরতের জায়গা কেমন হবে, বিশাল বর্ণনা রয়েছে। বাদশাহ তুব্বা ওয়াল হিমায়রি তার বাহিনী লইয়া মক্কা থেকে মদিনার দিকে রওনা হইলেন। যাইতে যাইতে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। উলামায়ে কেরাম ওই যুগের তারা বললেন এই শহরের মধ্যে নবীর শেষ নবী আগমনের নমুনা রয়েছে, খেজুর গাছ, বিভিন্ন ধরনের খেজুর গাছ, খেজুর কেমন হবে এই বর্ণনা তাওরাতের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। বাদশাহ তুব্বা ওয়াল হিমায়রি মক্কা মদিনাতুল মুনাওয়ারায় নবীজি যেই জায়গাতে হিজরত করে উঠেছিলেন সেই জায়গাতে নামলেন তার বাহিনী নিয়ে। বললেন যে আমি 400 গড় বানিয়ে দিচ্ছি। কয় শত গড়? 400 আলেম ছিলেন ওনার সাথে। বললেন জানি না আখিরি জামানার নবী কখন আসবেন, আমি তোমাদেরকে গড় বানিয়ে দিলাম, আর বড় একটা দোতলা গড় বানাইয়ে দিলেন। এটা হলো এই আলেমদের মধ্যে সবচেয়ে বড় নেতা যিনি, ওনার জন্য বললেন। আরেকটা চিঠি লিখলেন সোনার তখ্তের মাঝে, এটা ইতিহাসের কিতাবে আছে। সোনার তখ্তার মাঝে উনি একটা চিঠি লিখলেন। এই চিঠির মধ্যে উনি লিখছেন, শাহিদতু আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহ ওয়া বারিউন নাসাম। এই তক্তার মাঝে উনি লিখলেন, আমি সাক্ষ্য দিলাম যে আহমদ সত্য নবী। সুবহানাল্লাহ। নবীজির আরেক নাম কি? আহমদ। নবীজির নাম কোরআনে আছে সূরা সফের মধ্যে, মুসাদ্দিক মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা রুহুল্লাহ তার উম্মতদেরকে বলেছিলেন, আমি হইলাম তাওরাতের সত্যায়নকারী এবং আমার পরে এমন একজন নবী আসবেন যে যার নাম হবে আহমদ, যিনি আমার পরে আসবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি দুনিয়াতে আসার কত বছর আগে ঈসা রুহুল্লাহ জন্মগ্রহণ করেছেন? 570 বছর আগে। আমাদের নবী দুনিয়াতে আসেন নাই। দুনিয়াতে আসার 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। নবুয়ত পাওয়ার পরে উনি ওনার উম্মত হাওয়ারিদেরকে বলেছেন, সূরা সফের মধ্যে আছে, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بين يدي من التوراة ومبشرا برسول يأتي
ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। কথা বলবেন না। ঈসা রুহুল্লাহ যখন নবুয়ত পেলেন, উনি ওনার উম্মতদেরকে বললেন, আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আমি তোমাদের কাছে তাওরাত কিতাবের সত্যায়নকারী, আমি শুভ সংবাদ দানকারী। আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। তাহলে নবীজি 40 বছরের আগের আলোচনা দরকার আছে কিনা বলেন? কোরআনে আছে কিনা বলেন? 40 বছর না, নবীজির দুনিয়াতে জুহুর বা প্রকাশ পাওয়ার 1000 বছর আগে নবীজির আলোচনা আছে কোরআনে। সুবহানাল্লাহ। বাদশা ঘর বানাইলেন কয়শো? 400 ঘর বানাইলেন। আর একটা ঘর বানাইলেন দোতলা। এই ঘর বানাইলেন বড় আলেমের জন্য। বললেন, এই ঘরটা তোমার জন্য দিলাম, আমি তো ইয়ামেনে চলে যাব। তোমার জীবদ্দশায় যদি আখিরি জামানার নবী আসে, তাহলে এই ঘরের মধ্যে তুমি জায়গা দিবা। সুবহানাল্লাহ। আর চিঠি লিখলেন। চিঠির মধ্যে কি বললেন? শাহিদতু আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহ ওয়া বারিউন নাসাম فلو مد عمري إلى عمره لكنت وزيرا وابن عم وجاهدت بسيفي على أعدائه। এই কথাটা আমার না ভাই, এই চিঠির সারাংশটা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। উনি চিঠির মধ্যে লিখলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আহমদ সত্য নবী, উনি আল্লাহর রাসূল, উনি আল্লাহর পক্ষ থেকে এক বসন্ত। আমার হায়াত যদি ওনার হায়াত পর্যন্ত পায়, তাহলে লাকুনতু ওয়াজিরান, আমি ওই নবীর ওয়াজির হব, উম্মত হব, মন্ত্রী হব। সুবহানাল্লাহ। ওয়া ইবনা আম, আমি ওনার এই চাচাতো ভাই হব। এর অর্থ হলো আমি ওনার সাহায্যকারী হব, এবং আমি ওনার বিরোধীদের সাথে, ওনার সাথে যারা শত্রুতামি করে তাদের বিরুদ্ধে জিহাদ করব। সুবহানাল্লাহ। এই কথাটা কোথায় রয়েছে? নবীজি দুনিয়াতে আসার 1000 বছর আগে বাদশাহ তুব্বা হিমায়রি চিঠি লিখলেন। তক্তার মাঝে, সোনার তক্তা, সোনার একটা পাতের মধ্যে লিখে বড় আলিমের কাছে দিলেন। বললেন, এটা তোমার কাছে হেফাজতে রাখ। তুমি যদি আখিরি জামানার নবীকে পাও, তাহলে আমার এই চিঠিটা দিবা। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসার 1000 বছর আগে বাদশাহ তুব্বা আউয়াল হিমায়রি নবীজির উপর ঈমান আনছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই বাদশাহ মারা গেল, আলেমও মারা গেল। কিন্তু এই আলেমের যে বংশধর, ওনার পরে ওনার যে বংশধর, এদেরকে ওসিয়ত করলেন যে আমি তো নাও পাইতে পারি, আমার পরে যদি আখিরি জামানার নবীকে তোমরা পাও, তাহলে এই চিঠিটা দিবা। এই চিঠিটা দিবা, এটা তুব্বা হিমায়রির চিঠি। এইভাবে ক্রমান্বয়ে বংশানুক্রমে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির সাহাবী, এই বাড়ির মালিক হয়েছিলেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, অনেক লম্বা ঘটনা, ঐতিহাসিক ঘটনা তো অনেক লম্বা। নবীজি মক্কাতুল মুকাররমায় দুনিয়াতে আসলেন, নবুয়ত আল্লাহর পক্ষ থেকে পেলেন। সময় অনুযায়ী মক্কা থেকে হিজরত করলেন। রাতের আধারে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গী বানাইলেন। আপনারা জানেন, হিজরতের ঘটনা শুনেছেন। নবীজি মদিনাতুল মুনাওয়ারায় গেলেন।
মদিনার মানুষেরা, ছোট ছোট বালকেরা, ছোট ছোট কন্যা সন্তানেরা পাহাড়ের উপরে উঠে গেল, নবীজিকে আহলান ওয়া সাহলান মারহাবান জানাইলো। তারা সবাই পড়লো তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। এই নাতে রাসূল গাওয়া শুরু করে দিল তারা। এর অর্থ কি? তালাআল বাদরু আলাইনা, নবীজি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায়, বর্তমান মসজিদে কুবা, বর্তমান মসজিদে কুবা, যে মসজিদে কুবায় 2 রাকাত নামাজ আদায় করলে নবীজি বলেছেন তাকে পরিপূর্ণ একটা উমরার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাজী সাহেব রয়েছেন এবং আমিও গিয়েছি আলহামদুলিল্লাহ। মসজিদে কুবাতে যারা গিয়েছেন দেখবেন মসজিদে কুবার দরজার সামনে এই হাদিসটি লেখা রয়েছে, যে হাদিসে নবীজি বলেছেন যে ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী থেকে হেঁটে হেঁটে হাঁটিয়া গেলে প্রায় 20-25 মিনিট সময় লাগে, হাঁটিয়া বা এমনিতে যারা ফজরের নামাজ আদায় করে যাবে, গিয়া 2 রাকাত নামাজ আদায় করবে, তাদের নামায়ে আমলের মধ্যে পরিপূর্ণ একটি উমরার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমি আমার ভূমিকার মধ্যেই আসছি এবং আমি কিন্তু অ্যাড্রেসিং করি না, এই জন্য আপনারা মনে কষ্ট নেবেন না। আমাদের এই মাহফিলের সভাপতি সাহেব রয়েছেন, আমাদের মান্যবর জেলা প্রশাসক জনাব ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান সাহেব, আল্লাহ ওনার হায়াতে রিজিকে আমলে বরকত দান করুন, এবং সহসভাপতি হিসেবে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোহাম্মদ আনোয়ারুজ্জামান সাহেব, এবং প্রধান অতিথি হিসেবে এসেছেন এই মসজিদের যিনি দীর্ঘদিনের ইমাম খতিব ছিলেন, মাদ্রাসার সুনাম ধন্য হাফিজ কোরআন ছিলেন মরহুম আলহাজ মুফতি তৈয়বুর রহমান চিশতি রাহিমাহুল্লাহ, ওনার সুযোগ্য সন্তান আলহাজ মাহমুদুর রহমান চিশতি ভাই, মুহাদ্দিস কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা উনি এসেছেন এবং আমার আগে মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনা করে গিয়েছেন হযরত মাওলানা কাজী আমি জলিল সাহেব, এবং উপস্থিত রয়েছেন আমাদের মাদ্রাসার বর্তমান হাফিজ মাওলানা মুহাম্মদ আলামিন সাহেব, এবং এই মাহফিল পরিচালনায় যাদের সার্বিক সহযোগিতা রয়েছে এর মধ্যে আমাদের সেক্রেটারি মহোদয় আলহাজ অ্যাডভোকেট সরকার মোহাম্মদ শহীদ, এবং কনভেনার হিসেবে এই বিশাল আয়োজনে যিনি সহযোগিতা করেছেন জনাব মোহাম্মদ ইকরাম চৌধুরী সাহেব, এবং এই মসজিদের সকল সহযোগী এবং মুসল্লিয়ানে কেরাম সকলেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আসলে আমার ভূমিকায় রয়ে গিয়েছিলাম, আপনারা মনে কষ্ট নেবেন না। আমি বলছিলাম যে নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন, আর মদিনার বাচ্চারা, মদিনার মানুষেরা কি গাইল? নাশিদ, গজল, প্রশংসা। তাহলে বোঝা যায় নবীজির আগমনে, নবীজির উপস্থিতিটা তাদের জন্য যেমন আনন্দের, আমাদের জন্য আনন্দের, সারা জীবনের জন্য। তারা বলল তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। এর অর্থ হলো আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ।
তাহলে নবীজিকে বিভিন্ন ডিজিগনেশন দেওয়া যাবে না? নবীজি তলা আল বদরু, নবীজি আল কামার, নবীজি আফদালুস শামস, নবীজি কামারের চেয়ে সুন্দর, পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর, নবীজি সূর্যের চেয়ে সুন্দর। এইভাবে নবীজিকে যত উপাধি দিবেন আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তারা বলল, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, যিনি সানায়াতুল ওয়াদা, মানে সানাইয়া একটা জায়গা, মদিনার একটা জায়গা, উপত্যকা, এখানে আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের জন্য ওনার শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তারা বলতেছে, মদিনার মানুষেরা বলতেছে, এই আখিরি জামানার নবী মক্কা থেকে মদিনায় এসেছে, এই জন্য ওনার শুকরিয়া আদায় করা, ওনাকে থ্যাঙ্কস দেওয়া, ওনাকে ধন্যবাদ দেওয়া আমাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি যাইতে যাইতে মসজিদে কুবার কাছে গেলেন। অনেকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনি আসুন। মদিনার বড় বড় নেতা যারা মুসলমান হয়েছিলেন, হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ গণ্যমান্য সাহাবায়ে কেরাম যারা আগে মুসলমান হয়েছেন, আকাবায়ে উলা, প্রথম আকাবা, দ্বিতীয় আকাবা, যারা হজে এসে নবীজির কাছে মুসলমান হয়েছিলেন, তারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে আসুন। দেখবেন হক্কানি পীর মাশায়েখগণ আসলে আমরা বলি না যে হুজুর আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন, অনেকেই বলেন। আর পীর সাহেব কার বাড়িতে যাবে? যায়, দেখেন যে মুরিদের মধ্যে সবচেয়ে ভালো আমলদার মানুষ, অথবা যিনি পীর সাহেবকে সময় দেন, দিনে সময় দেন, খেদমত করেন, এমন একজনের বাড়িতে উঠে। আমার বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক পীর মাশায়েখ গিয়েছে, অনেক পীর মাশায়েখ গিয়েছেন। এটা হয়তো মহব্বত করেন তারা, এই জন্য গিয়েছে। নবীজি বললেন, ও মদিনার মানুষেরা, আমার উট যেই বাড়ির সামনে গিয়ে বসে যাবে আমি সেই বাড়িতেই উঠবো। সুবহানাল্লাহ। বোঝা গেল নবীজির উষ্ট্রি আদিষ্ট, আদিষ্ট মানে আদেশপ্রাপ্ত। কোথায় উঠবে? সুবহানাল্লাহ বলবেন না? নবীজির উষ্ট্রি যাইতে যাইতে ওই যে 1000 বছর আগে চিঠি লিখে গিয়েছিল বাদশাহ তুব্বা হিমায়রি, যাকে চিঠি দিয়েছিলেন, ওই বাড়ির মালিক হলেন নবীজির সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাইতে যাইতে ওই উষ্ট্রি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে বসে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এখানে আমি আরাম করব। সুবহানাল্লাহ। নবীজি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে প্রবেশ করেই বললেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার একজন খাদিম ছিল, গোলাম, তার নাম হলো আবু লাইলা। নবীজি বললেন, ও আবু লাইলা, তোমার হাতে 1000 বছর আগের একটা চিঠি সংরক্ষিত রয়েছে। সুবহানাল্লাহ বলুন। নবীজি গায়েব জানেননি? জানেননি? আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব, আপনার উপরে ঈমান এনেছে 1000 বছর আগে একজন বাদশাহ, তার চিঠি সংরক্ষিত রয়েছে আপনার সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরে। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার গোলামকে বলেছিলেন, আখিরি জামানার নবী যখন উঠবেন, যদি আমার বাসায় উঠতে পারেন, যদি উঠে তাহলে তুমি দিও। তারা বলা লাগে নাই, আবু লাইলাও বলেন নাই, নবীজি নিজে বললেন, ও আবু লাইলা, 1000 বছর আগের চিঠিটা তুব্বা আউয়াল হিমায়রি যে চিঠি দিয়েছিলেন স্বর্ণের পাতের মধ্যে লেখা, সেই চিঠিটা আমাকে দাও। সুবহানাল্লাহ। নবীজি নিজে পড়লেন আর বললেন,
যে বাদশাহ তুব্বা আউয়াল হিমাইর আমার উপর ঈমান এনেছে সে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমার বাবারা, নবীজি দুনিয়াতে আসার আগে 1000 বছর আগে বাদশাহ নবীজির উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির যারা বলেন যে নবীজির জীবনের আলোচনা হবে 40 থেকে, তারা ভুলের মাঝে আছে। কিসের মধ্যে রয়েছে? ভুলের মধ্যে রয়েছে। অথচ নবীজি দুনিয়াতে আসেন নাই, আসার আরো 1000 বছর আগে ইয়ামেনের বাদশাহ তুব্বা আউয়াল হিমাইরি নবীজির উপর ঈমান এনে চিঠি লিখে গিয়েছে। কি লিখে গিয়েছেন? চিঠি লিখে গিয়েছে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম ভাইয়েরা, এখনো যারা বাহিরে রয়েছেন, অনুরোধ করব আপনারা ভিতরে আসুন। নবীজির জীবনের যে কোনো অংশ আলোচনা করা মুমিনের জন্য, উম্মতের জন্য উপকারী, ভালো। তাহলে নবীজি আসার দুনিয়াতে প্রকাশ পান নাই, এরও 1000 বছর আগে ঈমান আনছেন কিনা বলেন? আমার প্রিয় বন্ধুরা, নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। নাম কি? আব্দুল মুত্তালিব। উনি ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। আগে মুতাওয়াল্লি ছিল না, এখনো দেখবেন গ্রাম অঞ্চলে মসজিদের মুতাওয়াল্লি মানে অভিভাবক, তত্ত্বাবধায়ক, সুপারিনটেন্ডেন্ট। নবীজির দাদা আব্দুল মুত্তালিব এর কথা বলা দরকার আছে কিনা বলুন? যেহেতু নবীজির মিলাদের সাথে সম্পর্কিত বিষয়, নবীজি বলেছেন আনা ইবনু যাবহাইন, আমি 2 যবকৃত বাপের সন্তান, অর্থাৎ আমার 2 বাপরে জবাই করা হয়েছে। সুবহানাল্লাহ। এর কারণ, নবীজি কোন বংশে এসেছেন? ইসমাইলে আরব। আমাদের নবী হলেন ইসমাইলে আরব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইলের বংশে নবীজি এসেছেন। আমি আরেকদিন বলেছিলাম যে ইব্রাহিম এবং ইসমাইল 2 জন আলাইহিমাস সালাম কাবা শরীফ সংস্কার করে দোয়া করেছিলেন। কাবা শরীফের সামনে রেখে দোয়া করেছিলেন 2-3টা দোয়া। এর মধ্যে একটা দোয়া হইল রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। দেখুন, নবীজির, আমাদের ধর্মের পিতা, কিসের পিতা বলুন? ধর্মের পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের ধর্মের পিতা হলেন ইব্রাহিম। জাতির পিতাকে ইব্রাহিম। অন্য দৃষ্টিকোণ থেকে বিভিন্ন দেশে অনেক কিছু বলা হয়, আমাদের দেশেও বলা হয়তো জাতির জনক, বা তুর্কিরা বলে জাতির জনক কামাল আতাতুর্ক, ইন্ডিয়াতে বলে কি নেহেরু। এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়,
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের ধর্মের পিতা জাতির জনক কে? সাইয়্যিদুনা ইব্রাহিম। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম নবী দোয়া করেছেন, উনি জানতেন আখিরি জামানার নবী আসবে। উনি কাবা শরীফের মেরামতের পরে দোয়া করলেন, আল্লাহ রব্বানা, হে আমার প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আপনি আমার বংশের মধ্য থেকে একজন রাসূল পাঠাবেন। সুবহানাল্লাহ, রাসূল পাঠাবেন। এই দোয়া কে করেছেন? সাইয়্যিদুনা ইব্রাহিম। উনিও জানতেন আখিরি জামানার নবী আসবেন। সুবহানাল্লাহ। এই দোয়া করেছিলেন উনি দাঁড়াইয়া দাঁড়াইয়া। কিভাবে? দাঁড়াইয়া না বসে, কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর জন্য দোয়া করেছিলেন। এই জন্য আমরাও নবীর আলোচনা করতে বা সালাম দিতে গিয়ে দাঁড়াই না আমরা? সম্মানজনক, কিয়ামে ইহতিরামি, এটার জন্য ব্যক্তি সামনে আসা দরকার হয় না। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশে একজন রাসূল পাঠাবেন, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াত কুরআনুল কারীম তাদের মাঝে তেলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে আসমানি কিতাব শিক্ষা দিবেন। এই জন্য নবী এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের বংশে। এই জন্য আমাদের নবীর বংশধরা হলো ইসমাইলি বংশ। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছিলেন যে ওনার ছেলেকে কুরবানি করবেন। অনেক বড় ঘটনা, সূরা সফফাতের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করেছিলেন। এই জন্য নবীজি বলেছেন, আমি দুই বাবার সন্তান, যে দুই বাবাকে কুরবানি করা হয়ে যাইত, আনা ইবনুস জাবহাইন, একজন হলেন ইসমাইল আর একজন হলেন ওনার বাবা আব্দুল্লাহ। কিভাবে? এই ঘটনা বললে অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, যেখানেই তাকো যেভাবে তাকো নবীর আদর্শ মেনে নাও, রোজ হাশরে যদি বাইজান নবীর শাফাত পেতে চাও। আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যেই কথাটি আমি বলছিলাম, আব্দুল মুত্তালিবের 10 সন্তান। কয় সন্তান? 10 সন্তানের মধ্যে একজনের নাম হলো আব্দুল্লাহ, আমাদের নবীজির বাবা। উনি একদিন কাবা শরীফের হাতিমে ঘুমিয়ে রয়েছে। হাতিম আপনার চিনবেন, যারা হাজী সাহেব বা যারা উমরা করেছেন, আপনারা দেখছেন যে মাকামে ইব্রাহিম পাড়ি দিয়ে যে খালি জায়গাটা, এটা বলা হয় হাতিম। হযরতে সাইয়্যিদুনা আব্দুল মুত্তালিব সেখানে ঘুমিয়ে রয়েছে। কে জানি বলতেছে, হে আব্দুল মুত্তালিব, তুমি তাইয়্যিবা খনন করো, তাইয়্যিবা খনন করো। আব্দুল মুত্তালিব বললেন, তাইয়্যিবা কি? ওই আগন্তুক ব্যক্তিটা জবাব না দিয়ে চলে গেল। পরের দিন আবার উনি ঘুমাইলেন এই হাতিমে কাবা। আবার একজন এসে বলল,
হে আব্দুল মুত্তালিব, তুমি বাররা খনন করো। আব্দুল মুত্তালিব জবাব দিলেন, হে আগন্তুক ব্যক্তি, বাররা কি? জবাব না দিয়ে চলে গেল। আব্দুল মুত্তালিব আবার হাতিমে কাবায় ঘুমাইলেন। পরের দিন আগন্তুক ব্যক্তি এসে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি মাজান্নুন খনন করো। আব্দুল মুত্তালিব বলেন, মাজান্নুন কি? জবাব না দিয়ে চলে গেলেন। পরের দিন আবার চতুর্থ দিন উনি ঘুমাইলেন। পরে ঘুমের মধ্যে উনি দেখলেন একজন এসে বলতেছে, হে আব্দুল মুত্তালিব, তুমি জমজম খনন করো। সুবহানাল্লাহ। তাহলে জমজম কোথায় ছিল? আপনারা শুনেছেন জুরহাম গোত্র নাম একটা গোত্র ছিল। এরা আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত জমজম কূপটা এরা বন্ধ করে গেল। জমজম কূপের মধ্যে ময়লা আবর্জনা ফালাইয়া এটা এমন ভাবে রেখে গেছে, কেউ চিনতে পারে নাই যে এখানে জমজম কূপ আছে। আব্দুল মুত্তালিব এই স্বপ্ন দেখে ওনার একমাত্র ছেলে হারিস তাকে নিয়ে গেলেন খনন করার জন্য। উনি আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন যে ওই জায়গার মধ্যে সাদা কাক রয়েছে, সেখানে পিঁপড়ার টিভি রয়েছে, পিঁপড়া যে মাটি করে এই ধরনের একটা অবস্থা আছে। হ্যাঁ আব্দুল মুত্তালিব, সেখানে গিয়ে খনন করো। উনি আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে একটি পাথর থেকে আওয়াজ আসলো, মানে পাথর থেকে এক ধরনের শব্দ আসলো। উনি পারলেন না পাথরটা সরাইতে। উনি মান্নত করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 10টা সন্তান দেয়, কয়টা সন্তান? 10টা সন্তান দেয়, তাহলে আমি একটা সন্তানকে আল্লাহর নামে কুরবানি করে দিব। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি আমার জন্য সহজ করে দেন, আমি যেন জমজম কূপটা খনন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। উনি জমজম কূপ খনন করলেন। তখন আরবের অন্যান্য গোত্রের মানুষেরা বলল যে আমাদেরকে জমজমের পানি দেওয়া লাগবে। আব্দুল মুত্তালিব বলেন, না, এটার মালিক আমি মুতাওয়াল্লি, আমি স্বপ্নে দেখেছি। যাই হোক, অনেক লম্বা ঘটনা। আব্দুল মুত্তালিব শেষ পর্যন্ত মুতাওয়াল্লি রইলেন, ওনার অধীনে রয়ে গেল জমজম। আল্লাহ রাব্বুল আলামিন একে একে আব্দুল মুত্তালিবকে 10টা সন্তান দিলেন। কয়টা সন্তান? এর মধ্যে নবীজির বাবা আব্দুল্লাহ বড় হইল। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন কে বলতেছেন, ও আব্দুল মুত্তালিব, তুমি না বলেছিলে তোমার 10টা সন্তান হলে একটা সন্তানকে তুমি আমার নামে কুরবানি দিবাই? কই, তুমি তো কুরবানি দিচ্ছ না। আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠলেন। উঠিয়া উনি স্মরণ করলেন, হ্যাঁ আমি তো বলেছিলাম আমাকে আল্লাহ 10টা সন্তান দিলে একটা সন্তানকে আমি কুরবানি করব। উনি 10 সন্তানকে ডাকলেন। ডাকিয়া ওনার মেয়েদেরকে ডাকলেন। ডাকিয়া বললেন যে আমি তো মান্নত করেছিলাম যে জমজম কূপ যদি আমি খনন করতে পারি তাহলে আমার 10 সন্তান আল্লাহ দিলে এক সন্তান আমি কুরবানি করব। এখন আমি কি করব? উনি লটারি দিলেন। লটারির মধ্যে নাম আসলো আব্দুল্লাহ। আর উনি ছিলেন আব্দুল মুত্তালিবের সবচেয়ে আদরের সন্তান এবং ভাই বোনদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন। কেন সুন্দর হবেন না? আব্দুল্লাহর এই পেশানিতে আখিরি জামানার নবীর নূর মুবারক ছিল। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তো জানেন না, উনি কুরবানি দিয়ে দিবেন। উনি জমিনে ফেলে দিলেন। এমন সময় নবীজির আরেক চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি মুসলমান হয়েছে, উনি ওনার বাবাকে বললেন, হে বাবা, তাকে কুরবানি দিবেন না? তখন আব্দুল মুত্তালিব আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা থাপ্পড় দিয়েছিলেন। এমন একটা থাপ্পড় দিয়েছিলেন, ইন্তেকালের আগ পর্যন্ত থাপ্পড়ের চিহ্ন ওনার গালের মাঝে ছিল। আব্দুল মুত্তালিব কুরবানি দিলেন না দিয়ে বলেন, কি করবো বলো তোমরা? তখন কিছু মানুষ পরামর্শ দিল যে আপনি মদিনাতে একজন
গণক রয়েছে, সেখানে যান, উনি সমাধান দিবে। সবাই মিলে মদিনাতে গেলেন। নবীজির বাবার নানার বাড়ি মদিনা, আব্দুল মুত্তালিবের শ্বশুরের বাড়ি হল মদিনাতুল মুনাওয়ারায়। অনেক লম্বা ঘটনা। গেলেন, যাওয়ার পরে অনেক বললেন যে আপনারা 2 দিন পরে আসেন। আব্দুল মুত্তালিব মদিনায় রইলেন 2 দিন। 2 দিন পরে ওই গণক বললেন, আপনাদের মক্কায় একজন মানুষের মুক্তিপণ কত? দিয়ত, একজন মানুষ মারা গেলে, অন্যায়ভাবে যদি কেউ মারে, তাহলে তার বিনিময়টা কত টাকা দেওয়া লাগে? আব্দুল মুত্তালিব বললেন 10টা উট। কতটা উট? 10টা উট। 10টা উটের দাম অনেক। ওই গণক বললেন, তাহলে আপনি মক্কায় যান, গিয়ে আপনার সন্তান আব্দুল্লাহর নাম একদিকে দিবেন, আর 10টা উটের নাম একদিকে দিবেন, লটারি দিবেন। যদি উটের নাম এসে যায় তাহলে উট কুরবানি দিবেন, আল্লাহর হস্তে কুরবানি দিয়ে গরিব মিসকিনকে দিয়ে দিবেন। আর যদি আপনার ছেলে আব্দুল্লাহর নাম উঠে, আরো 10টা দিবেন। আব্দুল মুত্তালিব মদিনা থেকে মক্কায় আসলেন। আসিয়া লটারি দিলেন, একদিকে ওনার ছেলের নাম আব্দুল্লাহর নাম দিলেন, অন্যদিকে 10টা উটের নাম দিলেন। কিন্তু দেখা গেল আব্দুল্লাহর নাম উঠে যায়। আব্দুল্লাহর নাম উঠে, 10টা উটের নাম উঠে না। আবার আরো 10টা উটের নাম দেওয়া হলো, 20টা। আব্দুল্লাহর নাম একদিকে দেওয়া হলো, দেখা গেল আব্দুল্লাহর নাম উঠে যায়। এমনি ভাবে 10টা করতে করতে 100 উট, কয়শত উট? 100 উটের নাম একদিকে দেওয়া হলো, আর একদিকে আব্দুল্লাহ নবীজির বাবা ওয়ালিদ মুহতারামের নাম দেওয়া হলো। দেখা গেল উটের নাম উপরে উঠে গেল, আর আব্দুল্লাহর নাম নিচে চলে গেল। তখন আব্দুল্লাহ 100 উট কুরবানি দিলেন। 100 উটের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির বাবাকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা হলো, যখন তখন মান্নত করবেন না। মান্নত করলে বিপদে পড়বেন। আসলে আল্লাহ হেফাজত করবেন। আব্দুল্লাহ যদি না থাকেন তাহলে আখিরি জামানার নবী আসবেন না। এই জন্য 100 উট উনি কুরবানি দিলেন। আব্দুল্লাহ উপযুক্ত ছেলেকে বিয়ে করালেন। সংক্ষেপে বলছি, আব্দুল মুত্তালিব নবীজির বাবা আব্দুল্লাহকে নিয়ে বনু জাহরা গোত্রে গেলেন। বনু জাহরা গোত্রের ওয়াহাব ইবনে আব্দে মানাফের মেয়ে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি পছন্দ করলেন, ছেলের জন্য বিয়ে করাবেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, কাবা শরীফের পাশে একজন মহিলা দাঁড়ান, নাম হলো উম্মে কাথেলা, ওরাকা ইবনে নওফলের বোন। ওই মহিলা আব্দুল্লাহকে দেখে বললেন, হে আব্দুল্লাহ, দাঁড়াও, তুমি যদি আমাকে এই মুহূর্তে বিয়ে করো তাহলে তোমার বাবা যে 100 উট কুরবানি করেছে সেই 100 উটের দাম আমি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ বললেন, না না, আমি আমার বাবার অবাধ্য হতে পারি না। আমার বাবা যদি অনুমতি না দেয় তোমাকে আমি বিয়ে করব না। আমার বাবা আব্দুল মুত্তালিব কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। আমার বাবার অনুমতি ছাড়া আমি হাত বাড়াইতে পারি না। সুবহানাল্লাহ। দেখছেন, প্রত্যেক নবীর বাবা মা পুত পবিত্র ছিল, তারা মা বাবার বাধ্য ছিল। আব্দুল মুত্তালিব ছেলে আব্দুল্লাহকে নিয়ে গেলেন ওয়াহাব ইবনে আব্দে মানাফ নবীজির নানার বাড়িতে। আগেই কথা হয়েছে যে আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমার ছেলের জন্য আমি বিয়ে করাবো। বর্তমান সময়ে তো ছেলেরা মা বাবার লাগে না, মা বাবা লাগে না, এমনিতে বিয়ে হয়ে যায়। নাউজুবিল্লাহ। কিয়ামতের একটা আলামত এসে গিয়েছে। কিয়ামতের একটা আলামত হলো ছেলে মেয়েরা বাবা মায়ের পরামর্শ নিবে না, বাবা মাকে নিজেদের কর্মচারীর মতো মনে করবে, বাবা মাকে তারা ঘরের বোঝা মনে করবে। নাউজুবিল্লাহ। বিয়ে হলো। আব্দুল্লাহ 3 দিন থাকলেন আমেনার গড়ে, মানে ওনার শ্বশুরালয়ে। 3 দিন পরে উনি আসলেন ওনার বাড়িতে। প্রতিমধ্যে আবার ওই মহিলাটাকে পাইলেন। ওই মহিলা ওনার দিকে নজর দিলেন না, তাকালেন ও না।
হ্যাঁ, তাকালেন, বললেন, হে আব্দুল্লাহ, আপনি এই 3 দিন কোথায় ছিলেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনুন, নবীজির বাবা মা জান্নাতি, নাজাত প্রাপ্ত। আমাদের দেশের কিছু সালাফি মৌলবী রয়েছে যারা নবীজির মা বাবাকে জাহান্নামী বলেন। নাউজুবিল্লাহ বলুন। নবীজির মা বাবা জান্নাতি, নবীজির মা বাবা কি জান্নাতি। হযরতে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি 1 লক্ষ হাদিসের হাফেজ, ওনার একটা কিতাব রয়েছে আমার কাছে, নাজাতু ওয়ালিদাইর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মা বাবা নাজাত প্রাপ্ত, নবীজির মা বাবা নাজাত প্রাপ্ত। এদেরকে যদি কেউ জাহান্নামী বলে, নবীজি কষ্ট পাবেন কিনা বলুন? ওই উম্মে কাতেলা ওরাকা ইবনে নৌফলের বোন জিজ্ঞেস করলেন, হে আব্দুল্লাহ, আপনি 3 দিন কোথায় ছিলেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বাবা জবাব দিলেন, আমার বাবা আব্দুল মুত্তালিব আমাকে বিবাহ করিয়েছেন। ওয়াহাব ইবনে আব্দে মানাফের মেয়ে আমেনাকে আমার সঙ্গে বিয়ে দিয়েছেন। ওই মেয়ে বলল, হ্যাঁ, আমি তাই বুঝতে পেরেছি। আমার ভাই ওরাকা ইবনে নৌফল কিতাবে পেয়েছেন যে আখিরি জামানার নবী কুরাইশ বংশে আসবে এবং যার ঘরে আসবে তার কপালে একটা নূর চমকাবে, তাকে আসমান থেকে ছায়া দেওয়া হবে। আমি দেখছিলাম তুমি যখন এইদিকে হেঁটে যাচ্ছিলে, তোমার নূরের মধ্যে, তোমার কপালের মধ্যে নূর চমকাচ্ছিল, আর আসমান থেকে কে যেন তোমাকে ছায়া দিয়ে যাচ্ছিল। আমি মনে করেছি তুমি হবে আখিরি জামানার নবীর বাবা। সুবহানাল্লাহ। এই জন্যই আমি আগ্রহ প্রকাশ করেছিলাম, আমার মনের মধ্যে খারাপ কোনো ধারণা ছিল না। হে আব্দুল্লাহ, তোমাকে আমি আর বিয়ে করতে চাই নাই, তোমার নূর আমেনার ঘরে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বিয়ে করলেন, নবীজির বাবা আব্দুল্লাহ বিয়ে করলেন, কিন্তু দুঃখের বিষয়, উনি বিয়ে করার পরে কোন বর্ণনায় রয়েছে 6 মাস পরে বা 3 মাস নবীজির বাবা গেলেন সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে। আসার পথে মদিনায় নানার বাড়িতে উনি অসুস্থ হয়ে গেলেন। নানার বাড়িতে অসুস্থ হয়ে গেলেন এবং সেখানে ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আমরা বলি, জন্ম হয়ে শিশু নবী না দেখিলেন বাবার মুখ, 6 বৎসরের বয়সকালে নবীজি হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। যেই কথাটি আমি বলতে চাচ্ছিলাম যে নবীজি মায়ের রেহেমে থাকা অবস্থায়, গর্ভে থাকা অবস্থায় বাবা মারা গেলেন। আমেনা শ্বশুরালয়ে উনি গৃহবন্দী, মানে গৃহে থাকলেন, কিন্তু ওনার গর্ভে যে আখিরি জামানার নবী আসতেছেন, একজন সন্তান আসবেন, কোনো আলামত নাই। সুবহানাল্লাহ। সাধারণত আমাদের মা বোনেরা যদি গর্ভবতী হয়, প্রেগনেন্ট হয়, তাহলে আলামত পাওয়া যায় কিনা বলেন? আলামত পাওয়া যায়। কথা বলবেন না প্রিয় ভাইয়েরা, পিছনে যারা রয়েছেন কথা বলবেন না। আমাদের মা বোনেরা প্রেগনেন্ট হলে আলামত আছে না? বমি বমি ভাব হয়, কিছু খেতে গেলে গন্ধ গন্ধ হয়, পেট আস্তে আস্তে বড় হয় এবং তাদের ওজন বেড়ে যায়। কিন্তু আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবেন, কাউকে কষ্ট দিবেন? সুবহানাল্লাহ, কাউকে কষ্ট দিবেন না। আমেনার মাঝে আখিরি জামানার নবী এসেছেন, কিন্তু কোনো ধরনের কষ্টর আলামত নাই। সময় গনাইতে গনাইতে যখন নবীজি দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আসার সময় এসে গেল।
তখন মা আমেনা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখা শুরু করলেন। কে যেন বলতেছে, ও আমেনা, তুমি আখিরি জামানার নবী এবং এই উম্মতের সরদার যিনি, উনাকে তুমি বহন করতে যাচ্ছ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী যেদিন দুনিয়াতে আসবেন, অনেক ধরনের ইরহাস, নবীগণ দুনিয়াতে আসার আগে বা নবুয়ত প্রকাশ পাওয়ার আগে যে ঘটনা ঘটে, এগুলি হলেন ইরহাস। দেখা গেল আমেনার দেখতেছেন যে ওনার ঘরের ছাদের মধ্যে জান্নাতি মহিলারা বসা। সুবহানাল্লাহ। উনি স্বপ্নে দেখেন, জিজ্ঞেস করতেছেন, ও তুমি কে? একজন বলতেছে, আমি হলাম ঈসা রুহুল্লাহর মা মারইয়াম। আর একজন বলতেছে, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। আর একজন বলতেছে, আমি হলাম আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া। সুবহানাল্লাহ। যাই হোক, এটা হলো নবীর শুভাগমন, নবীজিকে স্বাগত জানানোর জন্য এরা এসেছেন। কথা বলবেন না, কথা বলবেন না। নবীজি দুনিয়াতে আসলেন, কোনো রক্তপাত হইল না। সুবহানাল্লাহ বলবেন না। যদি কোনো সন্তান দুনিয়াতে, সাধারণ মানুষ দুনিয়াতে আসে, ব্লাডিং হয় কিনা? ব্লাড বের হয়, পচা রক্ত বের হয়। নবীজি দুনিয়াতে আসলেন, মায়ের এই রেহেম থেকে কোনো রক্ত আসলো না। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, নবীজি বলেছেন, উলিদতু মাখতুনান, আমি খাতনা অবস্থায় দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। আমরা কি খাতনা অবস্থায় আইনি? যেটাকে আমরা সুন্নত বলি, খতনায়ে সুন্নত, এটা আমরা ছোটবেলায় করাইয়ে নেই, অথবা 7-8 বছরের সময় আমরা খাতনা করাই। কিন্তু আমার নবী নিজেই বলেন, ও আমার উম্মত, আমি তোমাদের মতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাখতুন অবস্থায়, খাতনাকৃত অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর, এই কিতাব, এই কথাগুলি কোথায় রয়েছে? এই কথাগুলি বড় বড় উলামায়ে কেরাম, বিশেষ করে মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এই কথাগুলি রয়েছে। ইতিহাসের কিতাবে রয়েছে, নবীজি দুনিয়াতে এসেছেন নাভি কাটা অবস্থায়। আমাদের নাভির যে একটা কি থাকে, এটা কিন্তু পরে কাটা হয়, কিন্তু আমার নবী নাভি কর্তন অবস্থায় দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এসেছে, নবীজির লজ্জাস্থান কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আমার নবীজির লজ্জাস্থানকে জান্নাতি কাপড় দ্বারা ঢাকিয়া দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি দুনিয়াতে এসে আল্লাহর প্রশংসা করলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন শিশু কি দুনিয়াতে এসে সুবহানাল্লাহ পড়েন? তাহলে আমার নবীজির এই ওয়ালাদাত শরীফ মিলাদের আলোচনা ইবাদত। এই আলোচনা করলে উম্মতের ঈমান বেড়ে যায়, ঠিক কিনা বলুন? ও আমার ভাইরা, এই জন্য আমরা মিলাদুন নবীর আয়োজন করি। যাই হোক, আমার পরে আমাদের প্রধান অতিথি সাহেব আসতেছেন। আমি বলেছিলাম শেষের দিকে আমি কিছু কথা বলবো নবীজির সিরাতের একটা অংশ, খাতামুন নবীন লইয়া। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আহজাবের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদ
মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বাবা না। নবীজিকে বাবা বলা যাবে? জোরে বলুন, বাবা বলা যাবে না। নবীকে বাবা বলা যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা আমার নবী না। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। তাহলে আমরা বলবো কি রাসূলুল্লাহ, উনি হলেন আমার নবী, উনি হলেন আমাদের রাসূল, উনি হলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ বলেছেন ওয়া খাতামান নবিয়্যিন, ইনি হলেন শেষ নবী, আমাদের নবী শেষ নবী। এরপরে আর কোন নবী আছে? নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, এই ধরনের স্লোগান আমরা দেই কিনা বলুন? এই জন্য আমরা যারা মিলাদুন নবী পালন করি, আমাদের একটা দাবি থাকবে, জোরালো দাবি থাকবে, আগামী সংসদে যারা যাবে, রাষ্ট্র যারা গঠন করবে, রাষ্ট্রীয় দায়িত্ব যারা নিবে, পৃথিবীর বিভিন্ন দেশে আইন জারি করা হয়েছে, আইন পাশ করা হয়েছে, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। আমরাও বাংলাদেশের সংসদে আইন চাই কাদিয়ানীরা কাফের ঘোষণা করতে হবে। কেন? কেন? তারা যদি অন্য নাম নিয়ে থাকতো অসুবিধা নাই, তারা নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মুসলিম জামাত দিয়ে তারা বলে মুহাম্মদ শেষ নবী না, শেষ নবী হলেন কুরআনুল কারীমের চেয়ে শ্রেষ্ঠ কোনো কিতাব আছে? নাই। এই জন্য কাদিয়ানীদের আকীদা, কাদিয়ানীদের কিতাব, এগুলি সব কুফরি এবং জালিয়াতির দ্বারা ভরপুর। এই জন্য বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনি খতমে নবুয়ত মুভমেন্টের আন্দোলন করেন। এর অর্থ হলো, যারা আমরা মুসলমান দাবি করি, আমাদের উচিত আমরা নবীকে আখিরি জামানার নবী মানতে হবে। আমাদের নবীর জায়গায় যদি আর কেউ আয়া বলে আমিও নবী, তাহলে সে কাফের। কেননা আল্লাহ বলে দিয়েছেন আমার নবী খাতামুন নবীন, আমার নবীর পরে আর কোনো নবী নাই। নবীজি বলেছেন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। দেখুন, নবীজির জীবদ্দশায়ও তিনজনের নবুয়ত দাবি করেছিল। কয়জন? বন্ড নবী। এদের বিরুদ্ধে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিহাদ ঘোষণা করেছিলেন। মুসাইলামাতুল কাজ্জাব, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তাকে হত্যা করা হয়েছিল। এবং নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে অনেকেই নবুয়ত দাবি করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই মিলাদুন নবীর মাহফিল শুধু কি বাংলাদেশে হয়? শুধু বাংলাদেশে হয়? আমি বলেছিলাম আরো কয়েক জুমা আগে, এই মিলাদ মাহফিল, এই আন্তর্জাতিক সম্মেলন মিলাদকে নিয়ে শুধু আমাদের দেশে নয়, আপনারা ইউটিউবে দেখবেন, বাংলাতে বিশ্বের সবচেয়ে বড় মিলাদুন নবীর মাহফিল হয় ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, আফ্রিকার মহাদেশগুলিতে, মিশরে। আমি নিজেই তো মিশরে ছিলাম। মিশরে যত তরিকার শায়েখ রয়েছেন, পীর মাশায়েখ রয়েছে, তারা আল আজহার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জমায়েত হন। সেখানে জমায়েত হয়ে বিভিন্ন নাশিদ তিলাওয়াত, নাতে রাসূল, যেমন আমি আগে যে নাশিদ পড়েছিলাম
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। এই নাশিদ বা গজলটা তারা বেশি বেশি গায় এবং সেই জায়গাতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের বড় বড় উলামায়ে কেরাম ওনারা বক্তব্য দেন, আলোচনা করেন ঘন্টার পর ঘন্টা মিলাদের উপরে। কিসের উপরে? মিলাদের উপরে। এবং মক্কা মদিনায়, বিশেষ করে মক্কা শরীফের একটা পরিবার ছিলেন, এখনো আছে। আপনার নাম শুনেছেন মোহাম্মদ ইবনে আলাউই মালিকি রহমতুল্লাহ আলাইহি। উনি ইন্তিকাল করেছেন 2013 সালে সম্ভবত। ওনার বাড়ি বেশি দূরে নয়, মক্কার হারামের কাছাকাছি, মসজিদে হারামের কাছাকাছি ওনার বাড়িতে প্রতি বৃহস্পতিবার এখনো মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনেকেই বলেন যে মক্কা শরীফে নাই, হয়তো সিস্টেম ভিন্ন কিন্তু রয়েছে। তারা দীর্ঘ সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজিকে সালাম দেয়। কিভাবে সালাম দেয়? আমরা যেভাবে দেই এইভাবেও দেয়, এবং বিভিন্ন নাশিদ গায়। নবীজির শানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিভিন্ন ধরনের নাতে রাসূল, কবিতা আবৃত্তি করে। আমরা আগে দেখেছি বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিল হলে, কথা বলবেন এভাবে, কথা বললে তোর কথা বলা যায়। বিভিন্ন মিলাদ মাহফিলের মধ্যে আগে তাওয়াল্লুদ শরীফ পাঠ করা হয়। এই তাওয়াল্লুদ মানে হলো নবীজির জন্ম বৃত্তান্ত। ইমাম বারজানজি রহমাতুল্লাহ আলাইহি, উনি মদিনা শরীফের মসজিদে নববীর একজন ইমাম ছিলেন। উনি একটি কিতাব লিখেছেন, এটার মধ্যে কবিতা আকারে নবীজির একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীজি পর্যন্ত নবীজির বংশধারা নসবনামা উল্লেখ করে। এই নসবনামা বা তাওয়াল্লুদ শরীফ আরব দেশেও এখনো পাঠ করা হয়, বাংলাদেশেও পাঠ করা হয়, কিন্তু এখন উঠে গিয়েছে। এই জন্য আমি অনুরোধ করব যে তাওয়াল্লুদ শরীফগুলি আমরা যেন পাঠ করি। আরব দেশের মানুষেরা এখনো পাঠ করে। এমনকি মিশরের বর্তমান গ্রান্ড মুফতি, যিনি বর্তমানে নয়, সাবেক হয়েছেন, নুরউদ্দিন আলী জুমা হাফিজাহুল্লাহ, উনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে একটা কনফারেন্সে উনি বললেন একজন বড় আলেমকে যে তুমি বারজানজি শরীফ তেলাওয়াত করো। বারজানজি শরীফ মানে হলো তাওয়াল্লুদ শরীফ। তাওয়াল্লুদ শরীফের সামান্য অংশ হলো, আমি আজকে আসরের সময় তেলাওয়াত করেছিলাম, ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা আশহারিল আকওয়ালিল মারউইয়া توفي بالمدينة الشريفة أبوه عبد الله وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية। এইভাবে নবীজির জন্ম বৃত্তান্ত রয়েছে, এইগুলি আমরা তেলাওয়াত করি যেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين. আল্লাহ আপনার হাবিবের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই আজিমুশ শান হবিগঞ্জ কোট জামে মসজিদের মিলাদুন নবীর মাহফিল এবং মাদ্রাসায়ে হিফজুল কোরআনের দস্তারবন্দি মাহফিলকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আল্লাহ এই মাহফিলের উসিলায় আমরারে মাফ করে দাও। বিশেষ করে এই মাদ্রাসায় যিনি খেদমত করে গিয়েছেন দীর্ঘদিন, আল্লাহ আপনার বান্দার দারাজাত বুলন্দ করে দাও। আল্লাহ এই মাদ্রাসা থেকে যত হাফিজুল কোরআন বের হয়েছে, এই তারা যত সময় কোরআন তেলাওয়াত করবে তার সওয়াব আমাদের সকলের আমল নামায় দান করে দাও।
ربنا تقبل دعاءنا وجلساتنا بكلمة طيبة لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطهي ومحمد عربي الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله استغفر الله إن الله غفور رحيم উপস্থিত প্রিয় মুসলিম ভাইরা মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর দুনিয়ার সর্বোত্তম জায়গা